রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে শুক্রবার দিন, ভালো একটা দিন। আমরা একটা সফরে যাইতেছি। সফরটা হইলো কারোর জন্য হইলো সুন্নত, কারোর জন্য ফরজ, কারোর জন্য নফল। তো আমরা একটা দিনই কাজের জন্য যাইতেছি আর কি। দিনই কাজ বলতে কি, আমরা যে সফরে যাইতেছি এটা এলমেদিন শিক্ষা করা সফর। এলমেদিন শিক্ষা করা সফর, এটা হচ্ছে ফরজ। আর আল্লাহ তাআলা কোরআনে পাকে বলতেছেন, ফাআতাবিরু ইয়া উলিল আবসার, ফাআতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলতেছেন কি, যে তোমরা কি করো, নিদর্শনগুলো, আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখো। আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখা দেখা জ্ঞান হাসিল করো, অর্থাৎ ইবরত হাসিল করো যে আল্লাহ তাআলা কি সুন্দর করে পৃথিবীকে সাজাইছে। এটা যদি তুমি সফর না করো তাহলে এই জিনিসটা তোমরা অনুভব করতে পারবে না, দেখতে পারবে না। এই জন্য তোমরা কি করো, সফর করো। সফর করার মাধ্যমে আল্লাহ তাআলার নির্দেশগুলো দেখে দেখে কি করো, জ্ঞান হাসিল করো। আর এই জ্ঞান হাসিল করার মাধ্যমে আল্লাহ তাআলা যে কত বড়, আল্লাহ তাআলা বড়ত্ব, এটা স্বীকার করো। তো আমরা যারা এখানে আসছি সবার যার যার একটা পরিচয় দিবেন, যে আমরা কারা এবং কোথায়, ঠিকানা সহ বলবেন। সর্বপ্রথম আমার নামটা বলতেছি। আমার নাম হযরত মাওলানা মোহাম্মদ দেলার হোসাইন, গ্রাম খাসনগর, থানা সিরাজদিখান, জেলা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ থেকে আমরা এখন যাইতেছি নোয়াখালী। নোয়াখালী সোনাপুর মাইজদি কয়, সোনাপুর মাইজদি নোয়াখালী পার হইয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত আমরা যাবো। ওই মাদ্রাসা একটা ওয়াজ হইতেছে, সেই ওয়াজে এখন একজনের জন্য আপনার নাম বলেন। আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমি রোমেল আহমেদ, গ্রাম খাসনগর, থানা সিরাজদিখান, জেলা মুন্সিগঞ্জ। আসসালামু আলাইকুম, আমার নাম রাসেল, গ্রাম খাসনগর, জেলা মুন্সিগঞ্জ, থানা সিরাজদিখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আলমগীর, আমার বাড়ি খাসনগর দক্ষিণপাড়া, আমার আব্বার নাম হাসান ব্যাপারী। তার পিছু ধরেন। আমি দেখেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক, গ্রাম খাসমল বালুচর, থানা সিরাজদিখান, জেলা মুন্সিগঞ্জ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম রিয়াদ হোসেন, আমি গ্রাম কাশমাল বালুচর, থানা সিরাজদিখান। আসসালামু আলাইকুম, আমার নাম নাবিল আহমেদ, গ্রাম কাশমাল বালুচর, থানা সিরাজদিখান, জেলা মুন্সিগঞ্জ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল, গ্রাম খাসনগর বালুচর, জেলা মুন্সিগঞ্জ, থানা সিরাজদিখান। আপনি কয়া দেন সব আমাদের ড্রাইভার। এটা কার মোবাইলটা? আমার ড্রাইভার। আর আরেকটা কিছু কথা আছে, আর কি আছে? আমার এক কথা আছে, তারপর আস্তে আস্তে বলি। আচ্ছা, কোন আরেকটা কথা হলো কি, মনে করেন আমরা যে কোনো কাজে যাই, সফরে যাই আর যে কোনো কাজে যাই, একটা দিনই কাজ। এই দিনই কাজের ভিতরে কিছু নিয়মতান্ত্রিক থাকে, কিছু নিয়ম থাকে, সব জিনিসের একটা নিয়ম থাকে। তো আমরা সফরে যাবো, সফরও কিন্তু নিয়ম আছে। কারণ আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে তোমরা সফর করো। সফর করার মাধ্যমে অনেক কিছু শিখা যায়। এক, আবার এই সফর করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে 2 রাকাত 4 রাকাত নামাজকে 2 রাকাত করে দিছে, মানে সহজ করে দিছে। এই জন্য সফর করাটা অতি জরুরি। জরুরি এই কারণে যে অনেক কিছু শিখা যায়। আর এই সফর করার ভিতরে আমাদের একটা দিনই শিক্ষা হইতেছে। আবার এর ভিতরে আমরা যে কয়েকজন মানুষ যাইতেছি, প্রায় 8 জন, ড্রাইভার বাইরে নিয়ে হইতেছে 9 জন। তো আমরা যে যাইতেছি 9 জনের ভিতরে যে কোনো একজন আমির থাকা জরুরি। জি, অবশ্যই। আমির থাকলে কি হয়, যে কোনো একটা পরামর্শের মাধ্যমে কাজকর্ম সব সহজ হয়। আর যদি আমির না থাকে তাহলে সেই কাজের ভিতরে কি বরকত আসে না। আসলে তো বরকত আসার জন্য হলো আমাদের একটা আমির দরকার। এখন আপনারা সবাই নির্ধারিত করেন আমির কে হলে ভালো হয়, একজন করে বলেন বলো, আমির কে হলে ভালো হয়। আপনি নিজে আপনি থাকেন। থাকে 2 জন আর কে? আপনি হইলে ভালো হয়। আপনি আলেম মানুষ, আপনারই দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এলাম কে পিছনে কারা অগত চিনি না। আর হ্যাঁ, আমার আমার- রাসেল ভাই তো আমি আমার চিনি না। বাস্তব ভাই ওই। এখন কথা হলো ওরা আলেম কিনা আমি জানি না, কিন্তু আপনি আলেম মানুষ, আপনি যদি আমিরের দায়িত্ব পালন করেন সবচেয়ে ভালো হয়। ঠিক না ভাই, কি বলেন আপনি? বড় ভাই কি বলেন? সাদাত ভাই, আমির তো আমিরের যোগ্যই লাগে। ঠিক আছে, আমির তো একটা বানাইলেই চলবো না। হ্যাঁ।
ঠিক আছে আমির, আপনি থাকলেই ভালো হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনারা সবাই দিচ্ছেন। তো আমির তো মনে করেন সহজ একটা কাজ না, বিরাট একটা কাজ। তো আপনারা যদি সহযোগিতা আমারে করেন তাহলে আমিরের যে দায়িত্ব এটা পালন করা সহজ হবে। জি তো আপনারা সবাই আমাদের যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে একজনের দ্বারা কিন্তু সবকিছু সম্ভব না। না। আমরা সবাই একজনে আরেকজনে সহযোগিতা করব যতটুকু সম্ভব, ঠিক আছে? তো আমরা এই যে এই সফরে যাইতাছি, আমির নিযুক্ত হইল। এখন আমাদের কাজ কি? কাজ হইলো যে আমির সাহেবের গেলা সেটা ওটা কেমনে দাদু? হ্যান্ডেল কোনটা কোনটা? হ্যাঁ, হ্যাঁ কোন দিকে ভাই বালুতে ভাই খা দেব গলা তো চেহারা যে জায়গায় আমাদের কাজ হলো কি যে আমির সাহেব যে নির্দেশনা দেয় পরামর্শের মাধ্যমে ওইটার উপরে সবাই সন্তুষ্ট থাকা। জি এখন আপনারা কি বলেন, সন্তুষ্ট থাকবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমাদের এই সফরটা কিন্তু সোয়াবের। তো সর্বপ্রথম আমাদের কাজ হলো কি যে আমরা যানবাহনে উঠছি, যানবাহনে উঠার পর একটা দোয়া আছে, আপনারা সবাই জানেনি? এই দোয়াটা হলো কি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা লামুনকালিবুন। এই দোয়াটা করার দ্বারা কি হয়, আল্লাহ তাআলা আমাদেরকে কি সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। সবাই বলেন আমিন। আমিন। এই একটা কাজ আমাদের হইলো, দোয়া পড়া হলো। এখন আমরা অনেক দূরে যাবো, এই দূরে যাওয়ার যে সফরটা করবো, এই সফরটা কিন্তু আমাদের সবার একটা নিয়ত থাকতে হবে যে আল্লাহ আমাদের এই সফরের ভিতরে যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিয়া, এই গুনাহ মাফ করে দিয়ে আমাদের সবাইকে সওয়াবে পরিণত করে দিও। আর এই আমাদের এই সফরটাকে আল্লাহ তুমি কবুল করে নিও। আর এই জন্যই মনে মনে দোয়া করতে থাকা আর তাসবিহ করতে থাকা। তো ইনশাআল্লাহ আমরা সবাই কি করি, এখন মনে মনে দোয়া করতে থাকি। কি কর? জি জি, আচ্ছা, সাদাকাল্লাহু আল-আযীম। ভাই কি বক্স পেপারটা? হ্যাঁ বক্স আছে গাড়ি? আছে কোন দোকানে? জি, গ্যাস নিবি না? আসসালামু আলাইকুম। চার দোকানে চা খাইতে আসছি, বিরতি দিছে। তো দেখেন আমরা